ফের শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড। সন্দেশখালীতে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। ভুয়ো ভোটার কার্ড দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করার অভিযোগ। বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 147 নম্বর বুথে এই বেনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশি নয় জামাই, পাতানো ছেলে দাবি শ্বশুরের। ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে শাসক বিরোধী চাপানোতর। যে অভিযোগ উঠেছে শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড। সন্দেশখালীতে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। বাবা বাবা বাড়ি আছে? বাড়ি আছে না। কোথায় গেছে? কোথায় গেছে আমি জানি না। তুমি স্কুলে যাও? আর বাড়িতে কে কে থাকে? বাড়িতে মা, ভাই, বোন। আর মোস্তফা কি তোমার দাদু ভাই? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানেই বাড়ি? না, তোমার বাবার বাড়ি বাংলাদেশে? বাংলাদেশে না, এখানেই বাড়ি। আর এই ভুয়ো ভোটার কার্ড দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করার অভিযোগ উঠেছে। বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 147 নম্বর বুথে বেনিয়মের অভিযোগ। বাংলাদেশি নয় জামাই, পাতানো ছেলে দাবি শ্বশুরের। ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে শাসক বিরোধী চাপানোতর তুঙ্গে। কি হয় আপনার? আপনার কোন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন? মুসলিমের বাড়ি কি অ্যাকচুয়ালি বাংলাদেশে? না, তাহলে বাংলাদেশে। আপনি ওর বাবা সেজে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, এরকম কিছু? না। আপনি বলছেন ও আপনার হাঁটানো ছিল? আচ্ছা, বাড়ি আমার চাষি হয়ে গেছে। চাষি হয়ে গেছে। মুসলিম বাংলাদেশি নয়? না। ও অভিযোগ করছে যে আপনার কে বাবা বানিয়ে ও হচ্ছে ভোটার হয়েছে, এরকম কিছু? আপনাকে বাবা বানিয়ে ভোটার হয়েছে? পাসপোর্ট তারা তৈরি করে দিয়েছে? শালা। আপনার শালা কি করে? শালা ভাটায় কাজ করে। আচ্ছা, এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এদের থেকে কি তৈরি করেছিল? পঞ্চায়েত থেকে তৈরি করেছিল? যে শ্বশুরকে বাবা বানানোর অভিযোগ উঠেছে সেই শ্বশুর তিনি দাবি করছেন বাংলাদেশি নয় জামাই, তিনি পাতানো ছেলে। আর অন্যদিকে যে অভিযোগ উঠেছে এই বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 147 নম্বর বুথেই এই বেনিয়মের অভিযোগ উঠেছে। সন্দেশখালী এবং এই সীমান্তবর্তী সব এলাকায় শাহজাহানের মতন লোক সব জায়গায় রোহিঙ্গা বাংলাদেশিদের ভর্তি করে রেখেছে। এখন প্রমাণ এবং প্রমাণিত হচ্ছে। অঞ্চল প্রধান যে একটি অঞ্চলের প্রশাসনিকভাবে দায়িত্ব এবং মানুষের সেবা দেয় সে বাংলাদেশি। বিষয়টা শুধু বাংলাদেশি রোহিঙ্গা না, বিষয়টা হচ্ছে একজন ভারতীয়, একজন বাঙালি বলেও প্রধান হতে পারলো না। মানে বাঙালি বিরোধী, ভারতীয় বিরোধী এই মমতা ব্যানার্জি সরকার, সেটা প্রমাণ হয়েছে। আর এই এলাকাগুলো যে সন্ত্রাস কবলিত, যে অশান্তি, এত খুন, এত মৃত্যু, আমাদের 3 জন শহীদ পরিবার, যা কিছু ঘটেছে এই শাহজাহানের মতন এবং এই বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার জন্য। সন্দেশখালীতে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। ফের শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে। আর এই ভুয়ো ভোটার কার্ড দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করার অভিযোগ। সব মানে বিজেপির সাথে চক্রান্ত বহু বছর ধরে বাস করে আছে এখানটায়, 30-40 বছর ধরে এখানটা বাস করে আছে। সবকিছু ডকুমেন্টস না, পঞ্চায়েতে কিছু করা হয়নি না, এখনো করা হয়নি। ভুল সব মানে বিজেপির সব চক্রান্ত ষড়যন্ত্র করেছে। থেকে প্রায় 30 বছর আগে ওই ভদ্রলোক বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং সেই সময় বামফ্রন্ট সরকার এখানে ছিলেন ক্ষমতাতে। সেই সময়তে তিনি এখানকার ভোটারও হয়েছেন, এ হচ্ছে কথা। এবং আমি বিভিন্নভাবে 1 নম্বর বেরমজুর 1 থেকে খোঁজ খবর নিয়ে দেখেছি উনি প্রায় 30 বছর আগেই এখানে এসেছেন। এনআইএ অফিসার সেজে প্রতারণা। শিলিগুড়ির মাটিগাড়ায় গ্রেপ্তার 3 ডিডি ও এসওজি। যৌথ বাহিনীর অভিযানে জালে 3 ভুয়ো এনআইএ অফিসার। ধৃতদের থেকে উদ্ধার একটি i20 গাড়ি, একটি স্কুটি, 6টি মোবাইল ফোন। লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগে ধৃত 3 জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এনআইএ আধিকারিক পরিচয়, ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।